নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। রাধে রাধে। আশা করছি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। এসএসডিকে ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এই ভিডিওটা গত শুক্রবারের ভিডিও। আমি পুরো ভিডিওটা এডিট করে রেখেছিলাম, কিন্তু ভয়েসটা দেওয়া হয়নি বলে আমি ভিডিওটা ছাড়তে পারছিলাম না। আসলে আমাদের রাজ্যে যা শুরু হয়েছে এগুলো দেখার পরে সত্যি মনটা অনেক ভেঙে যায়। মেয়েদের স্বাধীনতা কোথায়? আমার ঘরেও দুটো মেয়ে আছে, তারাও তো বড় হচ্ছে। তারা কি দেখছে? তাদের ভবিষ্যৎটা কি? যে কোনো স্বাধীনতা নেই। আমাদের দেশ স্বাধীন হয়েছে ৭৮ বছর হয়ে গেল, কিন্তু মেয়েদের স্বাধীনতা কোথায়? কোথায় মেয়েদের স্বাধীনতা? যখনই ডক্টর মৌমিতার কথা মনে পড়ে গা শিউরে ওঠে যে এইভাবে কাউকে মারা যায়। কতটা কতটা কষ্ট পেয়ে মেয়েটা মারা গেছে। আমরা তো সবাই জাস্টিস চাইছি, কিন্তু আমরা কি পাবো? জানি না সবশেষে কি হতে চলেছে। তবে যাই হোক না কেন, শুধু এটাই বলবো যে আমাদের সবার কিন্তু এক হওয়া উচিত। এখন কোনো রাজনৈতিক কোনো দল না, কিছু না, এখন শুধু আমাদের এক হওয়া উচিত সমস্ত মেয়েদের। এই প্রতিবাদ ছেলে মেয়ে নির্বিশেষে আমাদের করতে হবে, কারণ এটা ছেলেদের সাথেও হয়। তাই আমাদেরকে জাগতেই হবে। আমাদের স্বাধীনতা আমাদেরকে পেতেই হবে। যাই হোক, আমাদের জীবনে যত বড়ই যুদ্ধ আসুক না কেন, সব যুদ্ধ আমাদের সামলে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সকাল থেকে আজকে খুব বৃষ্টি শুরু হয়েছে, আর হাজব্যান্ড যেহেতু আজকে অফিস যাবে না, তাই সকাল সকাল ওপরের ঘরেই চলে এলাম। ওপরের ঘরটা পরিষ্কার করে তারপর নিচের ঘরে যাব। আর দেখো, এই যে আমার দুটো গাছ, ওই গাছ দুটো মাঝে মধ্যে একটু জল দিই। আর যেহেতু ঘরে থাকে তাই মাটিটা শুকিয়ে গেছে। আর এই রাবার গাছটা, এটা তো একদমই রোদে দেওয়া যায় না। রোদ লাগলেই এটা একদম ঝিমিয়ে পড়ে। আমি গাছগুলোতে একটু বৃষ্টির জল দিচ্ছি। আমি রাতে বালতি পেতে রেখেছিলাম। হাজব্যান্ড বলছিল বৃষ্টির জল দিলে গাছ অনেক সুন্দর হয়, তাই বৃষ্টির জলটা দিয়ে দিচ্ছি। গাছগুলোতে অল্প করেই জল দিলাম, কারণ এখন বৃষ্টি হচ্ছে টানা, তো বাইরে তো দিতে পারবো না। ওই জন্য হালকা করে একটু জল দিয়ে দিলাম। আমার পরিবারে অনেক নতুন বন্ধু এসেছো, তাদেরকে জানাই আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। ডালিয়া লাইফস্টাইল ব্লগ বন্ধু, তুমি কমেন্ট করেছো যে খুব ভালো লাগলো তোমার ভিডিও, আর তুমি আমার নতুন বন্ধু। হ্যাঁ বন্ধু, তুমি আমার পাশে থেকো। আর আরও এক বন্ধু সঞ্চিতা পাত্র বোন, তুমি কমেন্ট করেছো যে দিদিভাই তোমার ভিডিও খুব সুন্দর লাগলো, আর আমার পরিবারে তুমি নতুন এসে। হ্যাঁ বোন, এইভাবেই তোমরা আমার পাশে থাকো, তাহলে হয়তো অনেকটা দূর এগোতে পারবো। আর তুমি তোমার পরিবারেও যাওয়ার জন্য আমাকে বলেছো। অবশ্যই যাব আমি তোমার পরিবারে। আমরা একে অপরকে যদি সাপোর্ট না করি তাহলে আমরা এগোতে পারবো না। আমাদের একে অপরকে সাপোর্ট করতে হবে। আমার আরও এক বন্ধু, তার নাম চৈতালি গিরি, সে আমাকে বলেছে আমার কথাগুলো খুব সুন্দর। অনেক ধন্যবাদ তোমাকে আমার কথাগুলো সুন্দর বলার জন্য। তবে শুধু কথাগুলো সুন্দর বললেই হবে না, আমার পাশেও থাকতে হবে। প্লিজ তোমরা আমার পাশে থেকো। আর এদিকে দেখো, ওপরের ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিচে এসে একটু চা করে নিচ্ছি। আর হাজব্যান্ডকেও ডেকে দিলাম। হাজব্যান্ড আর আমি দুজনা মিলেই একসাথে চা খাবো। আর যেহেতু বৃষ্টি হচ্ছে তাই একটু চা খেতে ইচ্ছা করছিল, তাই বানিয়ে নিলাম। আর আমি সকালে কিন্তু মেথি ভেজানো জলটা আর আমন্ড খেয়ে নিয়েছি, তারপর একটু চা খাচ্ছি। আর যেহেতু আমি চা খাচ্ছি আজকে, তাই আমি দুটো গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি, কারণ আমার দুধ চাটা একদমই শ্যুট করে না। আমি খেলেই আমার অম্বল হয়, তাই একটু ওষুধ আগে থেকেই খেয়ে নিলাম। হাজব্যান্ড যেহেতু চিনি খায় না, তাই আমারটাই একটু চিনি গুলে নিলাম। আর সব সময় চা করার পর চিনিটা গুলে দেবে, কারণ চিনি আর জল একসাথে ফুটালে আমি শুনেছি যে এটার জন্য গ্যাসটা একটু বেশি হয়। আজকে যেহেতু রান্নাটা একটু দেরি করে বসাবো, তাই একটু চা খেতে খেতে গল্প করে নিলাম। আর এদিকে মেয়ের জন্য একটা এগ রোল বানিয়ে দিয়েছি।
মেয়ে স্কুল চলে গেল আর এদিকে হাজব্যান্ড নিয়ে এসেছে চিকেনটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, তারপরে একটু ম্যারিনেট করে রাখছি, একটু নুন হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে আমি একটু মেখে রেখে দেব। আর এদিকে আমি বেডরুমটা পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাটা করব। আর এদিকে দেখো দুটো বালিশের তুলো একদম কমে গেছে, তাই ভাবছি একটু বেশি করে তুলো দিয়ে আবার নতুন করে বানাবো। জানো তো আমার ঘরের মাথার যে কটা বালিশ আছে আমি কিন্তু নিজে হাতে বানিয়েছি। এই বালিশগুলো বানিয়েছি অবশ্য অনেক দিন আগে, তখন আমার দুষ্টু হয়নি, মানে আমার ছোট মেয়ে হয়নি, তখন আমার হাতে অনেক সময় ছিল তাই এগুলো করতে পারতাম, কিন্তু এখন সময় হয় না আর এখন পুরোটাই অন্যরকম রুটিনে আমাকে চলতে হয়। আর এদিকে দেখো বেড কভারটা অনেক ছোট হওয়ার কারণে আমি কিন্তু কোনায় যে গিঁটটা বেঁধে আমি বেড কভারটা পাতি সেটা ভালো করে করতে পারছি না। আর বেড কভারটা অনেকটাই ছোট যে এই পাশটা আমার কভার হয়ে যায় সেটা দেখা যাচ্ছে। রোজকার এক রুটিনে কাজ করতে করতে মাঝে মাঝে একটু বোর হয়ে যাই, একটু কষ্টও হয়, কিন্তু তারপর আবার যখনই দেখি ঘর একটু এলোমেলো হয়ে গেছে তখন আবার শুরু করে দিই কাজ করা। কারণ ঘরটা ছোট যেহেতু ঘর পরিষ্কার না রাখলে একদমই খারাপ লাগে দেখতে। তবে তোমাদের সাথে গল্প করতে করতে কাজ করতে কিন্তু খুব ভালো লাগে। আর তোমাদের কিছু কিছু কমেন্ট তো আরও সাহায্য করে কাজ করতে আমাকে। জানো তো আমার এই ছোট্ট ঘরটায় যা কিছু আছে সবটাই কিন্তু আমার নিজে হাতে মানে গুছিয়ে নেওয়া। কারণ আমার নিজের শ্বশুর শাশুড়ি কেউ নেই। আমি যে আমার আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে বলেছি যে আমার কাকা শ্বশুর আর কাকিমা শাশুড়ি আছে, আমার হাজব্যান্ড ওনাদের কাছেই মানুষ হয়েছে, আর আমি ওনাদের ঘরে থেকেই আমার এই ঘর তৈরি করা। তারপর মানে জিরো থেকে শুরু করে আমার সবটাই নিজে হাতে আমাকে তৈরি করতে হয়েছে। যাই হোক, আমি অনেক পুরনো দিনের কথা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি চিকেনটা অন্যরকম করে করছি। পেঁয়াজ আর ম্যারিনেট করা চিকেনটা একসাথে আমি কষিয়ে নেব, তারপর বাকি মশলা দিয়ে আবার কষিয়ে নেব। আমার জায়ের ঠাকুমা আজকে মারা গেছে, তাই আমি লাস্টের ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি সেইভাবে। যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময় তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।